ভোগান্তি কমাতে এবারে ঈদের ছুটি টানা 7 দিন করল সরকার। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে আলোচনা হয়েছে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়েও। এছাড়া জ্বালানি সংকট থেকে উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। ঈদে বাড়ি ফেরা ও ঢাকা ফিরতে মহাসড়কে ভোগান্তিতে পড়তে হয় প্রায় সবাইকেই। সেই ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারের সময় ঈদের ছুটি 5 দিন করার সিদ্ধান্ত হয়। তবে এবারের ছুটি হচ্ছে 7 দিন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় শবে কদরের পরদিন 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে 23 মার্চ পর্যন্ত টানা ছুটি থাকছে। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং বাড়ির থেকে যথাসময়ে ফিরে এসে অফিস করতে পারেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সেখানে সরকারের নেয়া বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলোর প্রতিফলন থাকবে। রাষ্ট্রপতির ভাষণ হবে, সেই ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যেটা প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি কি বলবেন না বলবেন সেটা। বিদ্যুৎ সাশ্রয়ে এসি 25 ডিগ্রিতে চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সচিবালয়ে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এছাড়া ইরান ইসরায়েল যুদ্ধের ফলে দেশে জ্বালানি সংকট থেকে উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।